মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে। মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যত জপি নামে আমার প্রিয়তম আমি সে নাম জপি মজনু সম। এ নাম আমার প্রিয়তম আমি সে নাম জপি মজনু সম। সে নামে পাপিয়া গাহে সে নামে পাপিয়া গাহে তার প্রাণের গোলাপ পাবে। মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে। নামে এত মধু থাকে। এ নাম প্রাণের প্রিয়তম আয় এ নামেরই মধু চাহি। মন ভ্রমরা বেড়ায় গাহি এ নামেরই মধু চাহি। মন ভ্রমরা বেড়ায় গাহি আমার ক্ষুধা তৃষ্ণা নাহি। আমার ক্ষুধা তৃষ্ণা নাহি তার নামের অনুরাগে। মোহাম্মদ নাম যতই জপি মুসাফির রাহি চাই না তপ্ত শাহান শাহী। এ নামে মুসাফির রাহি চাই না তপ্ত শাহান শাহী। নিত্য এ নাম ইয়া এলাহি নিত্য এ নাম ইয়া এলাহিতে সদারিতে জাগে। মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে। নাম তত মধুর লাগে। মোহাম্মদ নাম যত জপি বন্দি তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত। আউলিয়া আম্বিয়া যত ভক্তি করি হইয়া নত। হামিদ নুরির পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। তবে মুর্শিদ আমার হাওলা পুরি নাইমুল কুদ্দুস হয় আকবরি। এই চরণে ভক্তি করি এই চরণের গোলাম আমি আব্দুল কুদ্দুস মাওলানা। দেখা দিয়া জোড়াও প্রাণা সৈয়দ শিবলি আকবরি। তোর নামের ভরসা করি
নাইমুল কুদ্দুস আকবরী, এই চরণে ভক্তি করি। এ বিশ্বের আউলিয়া যত, নাম ধরে বলিব কত। মদনপুরে শাহ সুলতান, দেখা দিয়া রাখো সম্মান। এ বিশ্বের আউলিয়া যত, নাম ধরে বলিব কত। উস্তাদের নাম স্মরণ করি, যে শিখায় বাউলের বলি। প্রথম উস্তাদ সুকুমার বাবুর পাক দরবারে, ভক্তি জানাই পরাণ ভরে। দ্বিতীয় গুরু সুনীল কর্মকার, এ আসরে করি প্রচার। অনেক দিন হয় আমায় ছেড়ে, গেছে দুজন পরপারে। এই পর্যন্ত বন্ধনা গান, এই পর্যন্ত বন্ধনা গান। ইতিরয় আসরে মোহাম্মদ নাম যতই জপি, তত মধুর লাগে। মোহাম্মদ নাম যত জপি, তত মধুর লাগে। মোহাম্মদ নাম যত জপি। আমরা ডুলের সে পেট বাড়ায় লইছেন কমান বাবা, আমরা ডুল শুনুন লাগবো, পেট শুনুন লাগতো না। পেটটা একটু কম বাজাবেন, সুরের টুন বাজান। আমাদের সাজ্জাদ মানিক খন্দকার এর পক্ষ হতে আমাকে অনেকগুলি টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করা হয়েছে। ধন্যবাদ জানাই সকলের প্রতি। আমার ডুলের চাইতে যেন কম থাকে। ধন্যবাদ। আমি আরেকটি গান করি, বন্ধনাটা একদম ছোট করছি আমি, কিন্তু নাম বললে আরো অনেক নাম বলতে পারতাম। একদম না করলে এটা বাউল গানের মাথা থাকে না। একটা গান গাইছি, গানের সুরেই একটু কইয়া শেষ করে দিলাম। অলিদ ভাই বলছেন যে রোজা রাখলে এই 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। অলিদ ভাই, আমি আপনার কাছে একটা বিষয় মন চাইছে, জানতাছি। বিষয়টা হলো এই, রোজা রাখা আমাদের মুসলমানদের জন্য ফরজ, সত্য নাকি? তাইলে এই পর্যন্ত যারা আগে বুঝে নাই, মনে করেন রোজা রাখছে না, এখন থেকে রাখবে, তাইলে এই যে পিছনে যে রোজাগুলি রাখছে না, এইগুলির অবস্থা কি হবে একটু কয়ে দিন যে আরেকবার। এটার কোনো সমাধান হইব কি না? আর সমাধান কিভাবে হবে? যে এইভাবে হইলে আগে যে রোজাগুলি রাখছে না, এই কাজটা করলে এই রোজাগুলির সওয়াব পাওয়া যাবে। এটা কিভাবে সম্ভব? কি দরকার আছে না? আমরা যারা আগে যারা রাখছেন না, তারা যদি এই বিষয়টার সমাধান পাই, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে। ধন্যবাদ সকলের প্রতি। আর সকলেই চেষ্টা করবেন, যেহেতু রমজান মাস, আমাদের আল্লাহর নবী বলছেন, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুম পালন করা আমাদের জন্য ফরজ। রোজাগুলি যেন সকলেই রাখতে পারি, সবাই বলি আমিন। ধন্যবাদ সকলের প্রতি। এটি গান করি। ওরে মায়া পাশে বন্দী হয়ে চিনলে না তুমি তোমায়, আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয়, আপন ঘরের খবর নিতে। আপনা নিজে মেস্ত্রি
পঞ্চভূতে বাঞ্ছে তরি ওরে আপনার নিজের কাচারি আপনার নিজের কাচারি কি সুন্দর করে বানায় আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে দেখো আপন চোখে তোমার আপনারই নিজ বুকে সে দেখো আপন চোখে আপনারই নিজ বুকে ওরে এমন একজন মানুষ থাকে এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাকা ছাড়ায় আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে মরুদ ভূমে এই ঘর বা নয়া সেমে ওরে কীর্তি এই ঘর বা নয়া সেমে ওই রাধাকে রাখিয়া বামে রাধাকে রাখিয়া বামে কি সুন্দর মাসি বাজায় আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে কবি রশিদউদ্দিন বলে তুমি যারে লইয়া দিন কাটালে বাউল কবি রশিদউদ্দিন বলে তুমি যারে লইয়া দিন খাটালে ওরে সে থাকিবে রংমহলে সে থাকিবে রংমহলে তুই থাকবি রে গাছতলায় আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে মায়া পাশে বন্দী হয়ে মায়া পাশে বন্দী হয়ে চিনলে না তুমি তোমায় আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতেও মন তাড়াতাড়ি আয় আপন ঘরের খবর নিতে হেলার বাড়ি তো গেইন আমার একটু ঝামেলা আছে গেইনটা একটু কমায়া মেডিকেল হ্যাঁ হ্যাঁ মেডিকেল
ধন্যবাদ জানাই আমাদের আনোয়ার ভাইকে, অত্যন্ত চমৎকার করে আসরের প্রথম পর্ব শেষ করেছেন এবং খুব মূল্যবান দুটি গান করেছেন। একটি গান আমাদের বিদ্রোহী কবি, সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাহেবের লেখা স্বরচিত, আরেকটি আমাদের নেত্রকোনার বাউলেরও বাউল যিনি ছিলেন বাউল কবি প্রয়াত রশিদ উদ্দিন সাহেবের লেখা। বড় চমৎকার দুটি গান শুনলাম। আর একটি প্রশ্নও শুনলাম। প্রশ্ন না করলে লোকটার বোধহয় ভালো লাগে না। হ্যাঁ, আচ্ছা চুপচাপ দুই একটা গান গাওক না। এই যে অত বড় প্রশ্নটা করলো, এটার উত্তর আমি জানি না জানি, একটু বুঝে লওয়ার দরকার আছে না? কি কইন আপনারা? এটা কেন কইলাম, কারণ কইছে যে এইলা আমার বন্ধু, যেহেতু বন্ধু আমি যদি উত্তরটা না জানি তো বিপদে পড়ার সম্ভাবনা আছে না। এই জন্য একটু বোঝা দরকার ছিল যে এইলা কি এটার জবাব জানে কি না। আচ্ছা, এখন প্রশ্ন করছে যেহেতু কিছু করার তো নাই, দেখি আল্লাহ রসুলের একটা আশ্রয় গ্রহণ করি। অজু কর রে নামাজ পড় রে, নামাজে মিলবে রে ভাই, আল্লাহ রসুল দুই জনা, আল্লাহ রসুল দুই জনা। অজু কর রে নামাজ পড় রে, নামাজে মিলবে রে ভাই, আল্লাহ রসুল দুই জনা, আল্লাহ রসুল দুই জনা। দাঁড়াইয়া যায় নামাজে, মন দিও না অন্য কাজে, বাধ্য হইয়া যাবে রিপু ছয় জনা। দাঁড়াইয়া যায় নামাজে, মন দিও না অন্য কাজে, বাধ্য হইয়া যাবে রিপু ছয় জনা। তোমার কুলে দিবে কপাটের কিল, দেখতে পাবে মুকাম মঞ্জিল, করে বসে মিলবে মক্কা মদিনা, আল্লাহ রসুল দুই জনা। ওযু করো রে নামাজ পড়ো রে, নামাজে মিলবে রে ভাই, আল্লাহ রসুল দুই জনা, আল্লাহ রসুল দুই জনা। নামাজ তোমার বেস্তের পুঞ্জি, শক্ত করো নিজের কুঞ্জি, খেলাতেও মূল্যধন হারাইও না। নামাজ তোমার বেস্তের পুঞ্জি, শক্ত করো নিজের কুঞ্জি, খেলাতেও মূল্যধন হারাইও না। নামাজ আজ পড়বি কাল পড়বি বলে হিসাবের দিন গেল চলে। আজ পড়বে কাল পড়বে বলে হিসাবের দিন গেল চলে, বিকেলে কাঁদিলে কেউ শুনবে না, আল্লাহ রসুল দুই জনা। ওযু করো রে নামাজ পড়ো রে, নামাজে মিলবে রে ভাই,
হলো সাদা, এখন ছাড়ো দিলের কাদা, কোন দিন জানি হবে রে নিলাম ঘোষণা। কালো চুল হলো সাদা, এখন রাস্তা চারো কাদা, কবে জানি হবে নিলাম ঘোষণা। নামাজ আজ পড়বে কাল পড়বে বলে হিসাবের দিন গেল চলে। আজ পড়বে কাল পড়বে বলে হিসাবের দিন গেল চলে। বিকালে কাঁদিলে কেউ শুনবে না, আল্লাহ রসুল দুইজনা ওযু করো রে নামাজ পড়ো রে, নামাজ মিলবে রে ভাই, আল্লাহ রসুল দুইজনা। ভাই বন্ধু আদরের জামাই, নিদান কালে সঙ্গে কেউ নাই, দিয়া দিবে সাদা একটি সিরাটে না। ভাই বন্ধু আদরের জামাই, নিদান কালে সাথে কেউ নাই, দিয়া দিবে সাদা একটি টেনা। চানমিয়া কয় ও দোকানদার কেন বলো আমার আমার, চানমিয়া কয় ও দোকানদার কেন ভাবো আমার আমার, তুমি যে কার সেই খবর কি রাখো না। আল্লাহ রসুল দুইজনা ওযু করো রে নামাজ পড়ো রে, নামাজ মিলবে রে ভাই, আল্লাহ রসুল দুইজনা, আল্লাহ রসুল দুইজনা, আল্লাহ রসুল দুইজনা। জিজ্ঞাসাটা হলো যে আমরা আমাদের যাদের বয়স 30 বছর 40 বছর অথবা 20 বছরই হোক, হাদিসে আছে একটা মানুষের বয়স যখন 7 বছর হয়, একটা ছেলে বা মেয়ের বয়স, তখন থেকেই তার উপর রোজা এবং নামাজ ফরজ হয়। এখন আমরা পিছনে যারা রমজানের রোজা রাখি নাই, আমাদের ব্যবস্থাটা কি, আমাদের কি হবে, এটা হচ্ছে ওনার প্রশ্ন। ভাই ভয়ের কিছু নাই, কারণ রসুলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন একদল মানুষ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করেছি, ঈমান এনেছি, আপনাকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, পরকাল বিশ্বাস করেছি, কিন্তু আমরা যারা না জেনে আগে ভুল করেছি, আমাদের কি উপায় হবে? নবীজি বললেন, তোমরা ভয় করো না, আল্লাহ পাক আমার সঙ্গে অঙ্গীকার করেছেন যে একটা মানুষ তার জীবদ্দশায় যত বড়ই ভুল করুক না কেন, সে যখন আমার হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করে, আল্লাহর তাওহীদ একাত্মবাদ এবং আমার রিসালাতের প্রতি ঈমান এনেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু এটা তো রাসূলুল্লাহর বেলায়। তো আনোয়ার ভাইয়ের প্রশ্নটা তো কাফের মুশরিকদের জন্য না, বা নো মুসলিম যারা তাদের জন্য না, আমাদের জন্য। বিষয়টা বুঝবেন। তখন নবীজি মনে মনে ভাবতেছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতদের মধ্যেও তো অনেক উম্মত আছে, এরা ভুলের মধ্যে থাকবে, এদের কি অবস্থা হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক
আয়াত নাজিল করে তার প্রিয় হাবিবকে জানালেন, বললেন, হে রসূল, আপনি বলে দিন, অর্থাৎ কলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। হে রসূল, আপনি বলেন, হে আমার বান্দারা, যারা অপরাধ করতে করতে, পাপ করতে করতে জিন্দেগি বরবাদ করে ফেলেছ, তাদের জন্য সুসংবাদ, তারা নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে। অর্থাৎ এটার দ্বারায় পরিষ্কার হয়ে গেল যে আমরা যারা না বুঝে আগে অপরাধ করেছি, রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই, তারা যদি বুঝতে পারি যে আমাদের ভুল হয়েছে, তখন আমরা অন্তর থেকে তওবা করে আল্লাহ আল্লাহ রসুলের দরবারে যখন ক্ষমা প্রার্থনা করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরিয়ায় জুস উঠে যায়। তার রহমতের দরিয়ায় যখন জুস উঠে যায়, তখন আল্লাহ পাক দয়ার পরবশ হয়ে পাপীদেরকে ক্ষমা করে দেন। তাই ভাই, ভয় নাই। যারা পিছনে রোজা রাখে নাই, যারা আমরা আল্লাহর ইবাদত করি নাই, আমরা যদি বুঝতে পারি যেটা ভুল হয়েছে, অন্তর থেকে ক্ষমা চাইলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, তার হাবিবের সঙ্গে ওয়াদা করেছেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমাদের সাজ্জাদের পক্ষ থেকে সে গান শুনছে, তার পক্ষ থেকে 200 টাকার মাধ্যমে পুরস্কৃত করা হয়েছে। ধন্যবাদ জানাই, দোয়া করি তার জন্য, সে যেখানে আছে মালিক যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। তো আমিও একটা গান শুনছি রশিদ উদ্দিন সাহেবের। গানটা হলো, আপন ঘরের খবর নিতে ও মন তাড়াতাড়ি আয়, মায়া ফাঁসে বন্দি হইয়া চিনলে না তুমি তোমায়। গানের একটা অন্তরায় বলা হয়েছে, হ্যাঁ যাই হোক, উপজেলার সম্ভাব্য উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাক সাহেব, তিনি গান শুনে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন, শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। গানের অন্তরায় আছে, চেয়ে দেখো নিজ বুকে, আপনার নিজ চোখে, এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাখা চালায়। কবি যদিও গানের ভাষায় নিজ বুকে বলেছেন, তথাপি আমি আপনার কাছে প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে মস্তক পর্যন্ত 3.5 হাত যে দেহ, এই দেহের ভিতরে যে মানুষটার কথা রশিদ উদ্দিন সাহেব বলছেন, এই মানুষটা কি অরিজিনালি বুকে থাকে না অন্য কোনো জায়গায়? যদি অন্য কোথাও থাকে, যদি শুধু বুকেই থাকে, তাইলে তো গানের মধ্যে আপনি বলেই দিয়েছেন, আমার আর কিছু বলার নাই। আর যদি বুকে না থাকে, এটার মধ্যে গেইন আছে মনে হয়, আর একটু কমান। কেডা? জুলহাস, আচ্ছা ঠিক আছে। আর যদি বুকে না থাকে, তাহলে মানুষটা কোথায় থাকে? আর আপনি যে গানের মাধ্যমে আদেশ করলেন, চেয়ে দেখো নিজ চৌকে, আপনারই নিজ বুকে, কই আমি বহুবার ছায়া দেখছি, মানুষটারে দেখা যায় না। তাইলে এটা কি আমার দোষ? না, যে কবি গান লেখছেন ওনার তো দোষ হইতে পারে না, নাকি এর ভিতরে রহস্য আছে? অরিজিনালি কি চাইলেই দেখা যায়, না এর মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে? থাকলে কি আছে? হেমন কানা নাই ভাবনা, হেমন কানা নাই ভাবনা, ধন্য হবে তোর মানব জীবন, ভজরে মানুষের চরণ। বারে রাখ। হেমন কানা নাই ভাবনা, ধন্য হবে মানব জীবন, ভজরে
মানুষ রাজা মানুষ প্রজা মানুষ দেয় মানুষকে সাজা মানুষ রাজা মানুষই প্রজা মানুষ দেয় মানুষকে সাজা মানুষই করে রোজা পূজা মানুষই করে রোজা পূজা মানুষের দ্বারায় আইন প্রণয়ন ভজরে মানুষের চরণ মানুষ করে রোজা পূজা মানুষ করে রোজা পূজা মানুষের ধারায় আইন প্রণয়ন ভজরে মানুষের চরণ মানুষ বিজ্ঞান সাধে গেল আবার মানুষ এই সংবাদ জানাইল মানুষ বিজ্ঞান চাঁদে গেল মানুষ এই সংবাদ জানাইল মানুষ রূপে ধরা এলো মানুষ রূপে ধরা এলো শান প্রকাশিতে নুরিতন ভজরে মানুষের চরণ মানুষ রূপে ধরা এলো মানুষ রূপে ধরা এলো শান প্রকাশিতে নুরিতন ভজরে মানুষের চরণ আনোয়ার ভাই মানুষ গুরুর কৃপা হলে সসীমেতে অসীম মিলে মানুষ গুরুর কৃপা হলে সসীমেতে অসীম মিলে বাউললিত মিয়া বলে বাউললিত মিয়া বলে জন্ম মৃত্যু হবে বারণ ভজরে মানুষের চরণ বাউললিত মিয়া বলে জন্ম মৃত্যু হবে বারণ ভজরে মানুষের চরণ এমন কানা নাই ভাবনা ধন্য হবে তোর মানব জীবন ভজরে মানুষের চরণ ভজরে মানুষের চরণ ভজরে মানুষের চরণ আমরা শুনলাম খুব চমৎকার জবাব আমারে কয় বাড়ি তৈলার গেট নাকি কইছে না এটা এখন একটা কথা হইল আমার কয় গলা তো মুডা ফাঁক দে বাইরে হয়ে যায় ললিত ভাই এটা কথা কই দুঃখের কথা আপনারা সংগঠনে আপনারা নেত্রকোনার কোন গায়কে বলে কয় আমারে আমার বেলা বাজনা হয় না এখন এই শালারা আমি যেটা করছি আরেকবার মইরে যদি জন্ম হয় এরপরে ওইটা সম্ভব হবে না কারণ গৌরব করা ভালো না
কেন বলি, আমারে কয় কিছু কিছু মানুষের সঙ্গে আলোচনা করে কয় তার নিজেরে কবি করলো না, সুনীল কর্মকারের কবি করছে। আরে বেটা, সুনীল কর্মকার যে কি ছিল এটা তো তোরা জানোস না। যদি জানতে তাইলে তো আর কইলে না। সুনীল কর্মকার মারা গেছে বাংলাদেশে না, এই সমস্ত বিশ্বটা কম্পন হয়েছে এবং কয়েকটা সাংস্কৃতিক অঙ্গন সুনীল কর্মকারকে ফুল দিয়ে বরণ করেছে। কয়টা গায়কের মরার বেলায় কি হয়েছে এটা কিন্তু আমরা জানি। কথা হইল, বহু গায়ক আলোচনা করে অলিত ভাই, আমি তারে কবি করছি। ভাই এটা কি কবি করার বিষয়? কবি তো করা যায় না যদি আপনা মতে না হয়। কি অলিত ভাই ঠিক আছে না? অনেক গায়ক এটা নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়েছে সুনীল কর্মকার যাওয়ার পরে। এটা মাথা ব্যথা করলে লাভ নাই তো। টাফ নীল খাইবো, টাফ নীল খাইলে মাথা বেদনা কমবো। যাই হোক, আমি এটা গান গাইছিলাম, চেয়ে দেখো আপন চোখে আপনারই নিজ বুকে এমন একজন মানুষ থাকে কি সুন্দর পাখা চালায়। কয় মানুষটা বুকে থাকে না অন্য কোথাও থাকে। এরপরে কয় আমি তো দেখছি না কোনোদিন, বহুবার চাইছি। অলিত ভাই, চর্ম চোখ দিয়া এই বুকের মানুষকে দেখা সম্ভব না। এটা দেখতে হলে আরেকটা চোখ লাগে, যে চোখের দ্বারায় আমি আনোয়ার আপনি অলিত গান গাই। কে গো বাবারা, বহু শিল্পী আছে না ডায়েরি দিয়ে কেউ ভুল করে, মঞ্চে কাতাড়া নগদ, এরপরেও গাইতেছে গানের কলি 3টা ভুল হয়, আছে না? তাহলে এই যে অলিত ভাই আর আনোয়ার দুইজন দাঁড়াইছি, আমরা সামনে কোনো খাতা আছে? আর খাতা থাকলে লাভ কি, এটা বুঝাম কেমরা? কে আপনারা কোনটা কইন? তো একটা বিষয় নিয়ে আমি বলতে চাই, অলিত ভাই যে চোখটা দিয়ে গান গাইনি এই চোখটা দিয়ে চেষ্টা করলে দেওয়ান যাব। লালন শাহ কইছে, পাবে রে অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। সালাতুল মিরাজুল মুমিনিনা জানতে হয় নামাজের বেনা, বিশ্বাসীদের দেখাশোনা লালন কয় এই ভুবনে। এই ভুবনে থেকে যদি না দেখা যায় তাইলে অন্য জায়গায় গিয়ে দেখলে আর লাভ নেই। এজন্যই আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন, আমাকে না দেখিয়া যে মৃত্যুবরণ করিবে হাসরের মাঠে সে অন্ধ থাকিবে। এখন অলিত ভাই আপনার উত্তর দেওয়ার আগে আমি একটু জিগাই, তাইলে আল্লাহ যে কইল আমারে না দেখিয়া যে মৃত্যুবরণ করিবে হাসর মাঠে অন্ধ থাকবে, আমি জানতে চাই এটা দেখার পদ্ধতিটা কি? আপনি একটু কইয়া রাখবেন। কে আপনারা খুশি হয়েছেন না? হ্যাঁ, বন্ধু থাকলে কি হয়েছে? বন্ধু থাকলে বাড়ির বন্ধু আছে, মঞ্চে তো নাই। যাই হোক, আগে একটা গান গাই, এরপরে মানুষটা কই থাকে। কুলবিল মমিনিন আরশিল্লাহ, মমিনের কল্প আল্লাহর আরশ, হাদিস করছি। তাইলে জালালউদ্দিন কাকি কয় একটু শুনেন। আদমের কলবের মাঝে, আদমের কলবের মাঝে সাই এলাহি মারাম কানা কেন হলো নাচে না তারে, কেন হয় নাচে না? চালা পারবো?
বৈদিক বিষয় দাও গেছে রে, ভাব ভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা। মন যদি তুই চিনবে তারে, বৈদিক বিষয় দাও গেছে রে, ভাব ভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা। অধরাকে ধরতে গেলে আগে চিনো আপনা। অধরাকে ধরতে গেলে আগে চিনো আপনা। তোমের কোঠায় চাবি দিয়া, তোমের কোঠায় চাবি দিয়া হুর শব্দ করজপনা কেন হলো নাচে না তারে, হয় না কেন চেনা। কুলুবেল মমিনের কাছে কলমেতে ছাপায় আছে, দিলের ভিতর পর্দায় আছে সবের নমুনা। কুলবেল মমিনের কাছে বাড়ালো কলমেতে ছাপায় আছে, দিলের ভিতর পর্দায় আছে সবের নমুনা। দুই পাশেতে আল্লাহ রাসূল, কলিজাতে থানা। দুই পাশেতে আল্লাহ রাসূল, কলিজাতে থানা। দিবানিশি শব্দ করে, দিবানিশি শব্দ করে ঘুমাইলে আর বারণ হয় না কেন হলো নাচে না তারে, কেন হলো নাচে না। আছে বাজার শ্রীকলা, যত কাল্লা তত আল্লাহ। লক্ষ সিফাতে সাই, জাতি হয় একজনা। আছে বাজার শ্রীকলা, যত কাল্লা তত আল্লাহ। বা লক্ষ সিফাতে সাই, জাতি হয় একজনা। আপনি আপন নামটি জপে নালে সাই রাব্বানা। আপনি আপন নামটি জপে নালে সাই রাব্বানা। লাহুতে থাকিয়ায় উঠে, লাহুতে থাকিয়ায় উঠে নাচুতে তার আনাগুনারে, নাচুতে তার আনাগুন হলো নাচে না তারে, হয় না কেন চেনা। কয় মানুষটা কই থাকে? জালাল কা কইছে, আছে বাজার শ্রীকলা, যত কাল্লা তত আল্লাহ।
কেন বলছে? আল্লাহ কইছে ইন্নাল্লাহা খালাকা আদম আলা সুরাতিহি, নিশ্চয় আমি আমার সুরতে আমার আদমকে সৃষ্টি করিয়াছি। যে কারণে বলা ইন্নাল্লাহা খালাকা আদম আলা সুরাতিহি, নিশ্চয় আমি আল্লাহ আমার সুরতে আদমকে সৃষ্টি করেছি। এই কারণেই জালালউদ্দিন কা বলছেন যত কাল্লা তত আল্লাহ। আবার কি কইছে? লক্ষ সিফতে সাই, লক্ষ সিফাত আছে কিন্তু জাতি কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। এই কারণে বলছে লক্ষ সিফতে সাই, জাতি হয় একজনা। আপনি আপন নামটি জপে না লেখ সাই রাব্বানা, লাহুতে তাকিয়া উঠে নাচুতে তার আনাগোনা। এই দেহের মধ্যে কই কই কিভাবে কি করে আপনি এক কানো জিগাইছেন, আমি সবটা কইলাম গানে। বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসে আছে, বায়তুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা। বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসে আছে, বায়তুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা। সিদরাতুল মুনতাহা পুরী মগজে ঠিকানা। সিদরাতুল মুনতাহা পুরী মগজে ঠিকানা। কবি জালালউদ্দিন যেতে আসা, জালালউদ্দিন যেতে আসা বিধি জানে, নিবে কিনারে বিধি জানে, নিবে কিনা কেন হলো নাচে না তবে হয় না কেন সে না। আদমের কলেবের মাঝে, আদমের কল্পের মাঝে সাই এলাহি, পারাম কানা কেন হলো নাচে না তারে, কেন হলো নাচে না তারে, কেন হলো নাচে না। নজরুল ইসলাম সাহেব 100 টাকা, গৌরীপুর থেকে আরেকজন আরো 100 টাকা। আদমের কলবের মাঝে সায়ে লাহির বারামখানা কেন হলো না চেনা। আমার গানের কথা বুঝছেন তো? মন যদি তুই চিনবে তারে, বৈদিক বিষয় দাও গেছে রে, ভাব ভক্তি হৃদয়ে রেখে ধ্যান করো কল্পনা। অধরাকে ধরতে গেলে আগে চিনো আপনার দমের কোটায় চাবি দিয়া হুহু শব্দ করজপনা। কুলবেল মমিনের কাছে কলবেদ ছাপা আছে, দিলের ভিতর পর্দা আছে, সফেদ নমুনা দুই পাশে আল্লাহ রসুল কলিজাতে থানা। দিবানিশি শব্দ করে ঘুমাইলে আর বারণ হয় না। বাবা এটা কথা কই, আমরা কিছু মানুষ মৃত্যুর পরে যখন নাকে শ্বাস নড়ে না, অনেক মানুষ কয় মারা গেছে, নাকে শ্বাস যখন লড়ে না তখন ইসিজি করে না ডাক্তারে? ইসিজি করে তো কেলেকে করে? বুকের হার্টবিটটা কি ঠিক আছে কিনা, হার্টবিটটা কি বামে না ডাইনে? বাহ, ধন্যবাদ। যে কারণে বলা হয়, কেউ বলে হৃদয়, কেউ ইংরেজিতে কয় হার্ট। আর এইটারে সাধকরা বলেছেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলবের স্থান, সেখানে আল্লাহ থাকে। যে কারণে বলা আছে সেখানেই পরম শক্তি জাগ্রত থাকে। আর পরম যখন চলে যায়
তখন আনোয়ার হয়ে যায় ডেড বডি। আনোয়ার আর আনোয়ার থাকে না। কি কয়? লাশটারে গোসল করাও, কয় না? কেউ কয় আনোয়ারে গোসল করাও, লাশ গোসল করাও। তাইলে আমি এখন আনোয়ার, এই পাখিটা চলে গেলে লাশ, তাইলে আনোয়ারকে এই জিনিসটা যদি চিনতে চাই, তাহলে বৈদিক বিষয় আমার বাহিরগত বিষয়গুলি আমার চিন্তা করার সময় আছে? আপনারা বলেন তো, আছে? আমাদের হ্যাঁ, সাজ্জাদ কিছু টাকা দিয়ে পুরস্কৃত করছে, আরেকজন মনে হয় আর অনেকগুলি টাকা। ধন্যবাদ। শেষ মুহূর্তে তার ফিনিশিং কি বলছে? বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসে আছে, বায়তুল্লাহ শরীফের নিচে মক্কার মদিনা, সিদরাতুল মুনতাহাপুরি মগজে ঠিকানা, জালালের যেতে আসা বিধি জানে নিবে কিনা। বাকি আর রাখছি না অলিদ ভাই। এখন একটা গান গাইছে, গানটা হইল মানুষের চরণ ধর, নাকি? আমি আপনার কাছে জানতাম জীবন ভরা কালী বিজ্ঞানীরা একটা মানুষের হিসাব করে পাইছে, একটা মানুষের দাম 8.5 কোটি টাকা। কত দাম? 8.5 কোটি। তাইলে তো বোধ আমরা কোটিপতি নাকি? এর মধ্যে আমার দাম একটু কম হইব, কারণ শক্তির দাম তো নাই, একটু কম হইতারে। তো যাই হোক, তার এরপরেও তো আমরা কোটিপতি। আমি জানতে চাই 8.5 কোটি টাকা একটা মানুষের বডির দাম, তাইলে আপনি যে কইছেন চরণটা, এছাড়া তো আরো বালা বালা জিনিস আছে। ফাউডিরে তো দাম কেন লিখা আমার জানা দরকার। কে সত্য কথা না মিছা কইছি? ইয়ে তো কিছুর দাম নাই। দয়ালের চরণ দুলি কবে গায়ে লাগবে? লালন শাহ কইছে না, আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদায়, কবে সাধুর চরণ দুলি মূল লাগবে গায়ে। ইয়ে তো কিছুর দাম নাই, ভাবের দুলারে তো দাম। কি কারণটা কি? ইসলামিক মতে একটা দলিল দিবেন আমি আশা করি। বাংলাদেশের বহু গায়ক রেজি গাইছি, কালী কয় রাধা কৃষ্ণ রেন তো চরণ দলিল নিয়ে ভালো হয়েছে। এই এছাড়া আজকে নতুন কিছু কইয়া আমরা শোনাবেন, এটা আশা করি। ধন্যবাদ। আপনি মনে করছেন যে আপনি জিগাইলে পরে আমি আপনার সাইডে দিলাম এরকম? কামই তো না। কালকেও গায়াম গান, গান নাই ধরার লাগলে কালকে গাইব। কি কইন আপনারা? দিবানিশি ধারা বহে আমার দুই নয়নে গো সখী, আমি ভাবি নাই জীবনে মন দিলে এ কান্দিতে গো হবে, আমি ভাবি নাই জীবন। হা হা হৃদয়ের ধর রাখতাম হৃদয়ে পুড়ে গোতারে, রাখতাম হৃদয়ে
পুরে সে যে আমার হৃদয়ের আমি রাখতাম হৃদয় পুরে আমার বুক জোড়া করল জানি না কুঞ্জনে গো সখী করল না জানি কুঞ্জনে গো তারে আমি ভাবি নাই জীবন মন দিলে কান দিতে গো সখী আমি ভাবি নাই জীবন শূন্য হে এ তৃণ ভুবনে গো সখী আমি এ তৃণ ভুবনে সে বিনে শূন্য হেরি এ তৃণ ভুবনে দিবানিছি পুরেইয়া বন্ধু দিবানিছি পুরেইয়া তুষেরি আগুনে গো সখী আমি ভাবি নাই জীবন আর কত পুরিবে আমার তুষেরি আগুনে গো সখী তুষেরি আগুনে আমার আর কত পুরিবে রে দয়া তুষেরি আগুনে গো আমার তুষেরি আগুনে উস্তাদ শুনিলেরি পুরা দেহ দয়া ওরে শুনিলেরি পুরা দেহ পুরিস না শ্মশানে গো সখী তারে আমি ভাবি নাই জীবন
দিবানিশি ধারা বহে আমার দুই নয়নে গো সখী আমি ভাবি নাই জীবন মন দিলে কান্দিতে গোবে তারে আমি ভাবি নাই জীবন মন দিলে কান্দিতে গোবে সখী আমি ভাবি নাই জীবন। ধন্যবাদ। চমৎকার একটি গান করেছেন, আমরা শুনলাম। তো আসলে দেখেন, গানের মধ্যে সাধকেরা যা লিখেছেন, কবিরা যা লিখে গেছেন, কোনো কিছু আর বাকি নাই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু এগুলি আমল করার বাকি। তত্ত্ব উপাত্ত সব দেওয়া আছে, কিন্তু এইগুলির উপর ভিত্তি করে শুধু কাজ করা আর অভাব। যাই হোক, চমৎকার করে গান করেছে। এখন কয় চরণের এত দাম কেন? ভাই, সব চরণের দাম নাই। কিছু কিছু চরণ ধরলে যায় তরণ, আর কিছু কিছু চরণ ধরলে হয় মরণ। সব চরণের দাম নাই ভাই। ওরে যেমনি ভাবে মন্তন ছাড়া যেমনি ভাবে মন্তন ছাড়া মাখন উঠে না সাধনার নাম জানিলেই হয় না সাধনা। যেমনি ভাবে মন্তন ছাড়া, যেমনি ভাবে মন্তন ছাড়া মাখন উঠে না সাধনা, নাম জানিলেই হয় না সাধনা। সাধনা নাম জানিলেই হয় না সাধনা।
মুখে মুখে সবাই বলে ঝিনুকেতে মুক্তা মিলে পাইল কয়জনা। মুখে মুখে সবাই বলে ঝিনুকেতে মুক্তা মিলে পাইল কয়জনা। গভীর জলে ডুব দিতে হয় মরণের ভয়ে যেজন রাখে না। ঝিনুক মিলে শতে শতে লাগে রে ভাই কুজ করিতে। ঝিনুক মিলে শতে শতে লাগে যদি কুজ করিতে, তবে ও মূল্যধন হাজারেতে দুই একটাতেই যায় জানা। নাম জানিলেই হয় না সাধনা, সাধনা নাম জানিলেই হয় না সাধনা। আমি তো ভাব ছেড়ে দিয়া গুরুর মতে মন বানাইয়া আছে যে জনা। আমি তো ভাব ছেড়ে দিয়া গুরুর মতে মন বানাইয়া আছে যে জনা। ভক্তি বিশ্বাস প্রেমের ধরে নিজের অন্তরে যেদিন জাগবে প্রেরণা। আগুন পানি মাটি আর হাওয়া বশীভূত করিয়ে যাওয়া। আগুন পানি মাটি আর হাওয়া বশীভূত করিয়ে যাওয়া। না হয় সাধনপুরের বাঁধন খেওয়া পারি দেওয়া যাবে না। নাম জানিলেই হয় না সাধনা, সাধনা নাম জানিলেই হয় না সাধনা। প্রেমে চায় না মায়াবদ্ধ ও ভাই মানুষ চায় চিত্ত শুদ্ধ, প্রেমিক নইলে না। প্রেমে চায় না মায়াবদ্ধ মানুষ চায় চিত্ত শুদ্ধ, প্রেমিক নইলে না। দশিন্দ্রিয় বাধ্য করো জিতেন্দ্রিয় রসিক হলে অনায়াসে যাবে চলে যার রতি টলে না। আমির উদ্দিনে দিছেন সাক্ষ্য তোমরা একবার করো লক্ষ্য। আমির উদ্দিন দিছেন সাক্ষ্য তোমরা একবার করো লক্ষ্য। স্বর্গের সুরা গুরু বাক্য অমরা হবে পান করলে না সাধনা। নাম জানিলেই হয় না সাধনা, সাধনা নাম জানিলেই হয় না সাধনা। মাখন ওঠে না সাধনা, নাম জানিলেই হয় না সাধনা, সাধনা নাম জানিলেই হয় না সাধনা, সাধনা।
গানের শেষে হারমোনিয়ামের সুরটা শোনানি লাগে আমারে নাকি? যাই হোক, ধন্যবাদ জানাই। আমার কাছে একটি প্রশ্ন আছে। ওনার প্রশ্নটা হলো, চরণের এত দাম কেন? যত বড় বড় গায়ক সাধক সকলেই চরণের গুরুত্ব দিয়েছেন। চরণের দাম কেন? বিষধর সাপ, বিষধর সাপের মধ্যে সবচেয়ে দামি সাপ এই সাপ হয় যেটার মধ্যে মণি হয়। মণি যদি না থাকে তাহলে অন্তত বিষ থাকলেও তার দাম আছে। একটা মাছ সাপের যত দাম, ধরা সাপের কিন্তু এত দাম নাই, কারণ তার মধ্যে এই পরিমাণ বিষ নাই। আর গোকরা সাপের মধ্যে যার মধ্যে মণি হয়ে যায় তার দাম আরো অনেক বেশি। এটা সাপের কারণে নয়, মণির কারণে। কবি নজরুল বলেছেন না, আমায় নহে গো ভালোবাসো প্রিয়, ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। তো ভাই, চরণ তো, চরণ মানে ফাও, আপনারও ফাও আছে, আমারও আছে, আমাদের পায়ের কিন্তু এত দাম নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভেদাভেদ করেন নাই। প্রত্যেকের হাতে এবং পায়েও 4টি মূল্যবান বস্তু দিয়েছেন। সেই বস্তুগুলো হচ্ছে কুতুবিয়াত শক্তি। সুফিবাদের, সুফি তত্ত্বের ভিতরে যে তত্ত্বটি নিহিত আছে সেটি হচ্ছে মানুষের হাতে এবং পায়ে 4টা কুতুব আছে। সাধনার জুড়ে যে এই 4টা কুতুবকে জাগ্রত করতে পারে, এই 4টা একজন ওলি আল্লাহর, কামেল মুকাম্মেল ওলি আল্লাহর চরণের যে 2টা কুতুব, এই 2টা কুতুব জমিনের মানদণ্ড ঠিক রাখে। হাতের জাগ্রত যে 2টা কুতুব, এটা চন্দ্র এবং সূর্যের মানদণ্ড ঠিক রাখে। মানদণ্ড ঠিক রাখে বলতে, একজন আল্লাহর ওলি যদি তার কুতুব দিয়ে ইশারা করে আর যদি মনে মনে বলে যে উদিত সূর্য অস্ত হয়ে যাও, তাহলে সঙ্গে সঙ্গে সূর্য ডুবে যাবে। ঠিক এইরকম ভাবে আপনারা গান শোনেন নাই যে খাজা বাবা গান তুলে পীর নাচে তালে তালে, আরো নাচে আল্লাহর জমিন আসমান। পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লয় তামাইয়া, বাম হাত দিয়া পীর থামাইলেন আসমান। লাঠিটা ছিল সু, হুজুর গৌসুল আজমের কুতুব জাগ্রত ছিল, সেই কুতুবের সাহায্যে জমিনের কম্পন থামিয়েছিলেন। বাম হস্তের কুতুবের সাহায্যে আসমানের কম্পন থামিয়েছিলেন। আল্লাহর ওলিদের যাদের কুতুব জাগ্রত আছে তাদের এত শক্তি, এই শক্তির বলে তারা পৃথিবী এবং আসমানকে স্থির রাখতে পারে। তাই যাদের এই কুতুব জাগ্রত আছে, এটা পাওয়ার, এই পাওয়ার যাদের জাগ্রত আছে, আপনি আমার মতো ব্যক্তি সেই পাওয়ারের আশায়, সেই কুতুবের তাওয়াজ্জুর আশায় চরণের পড়ে থাকতে হয়, চরণের দাস হতে হয়। এই কারণে চরণের এত দাম। মন নীল প্রাণ নীল রে, মন নীল প্রাণ নীল রে। বন্ধু আবে লাগাই
লাগাইয়া পিরিতের গুলি রে ধীরে ধীরে কানে রে বন্দে কিবা জাদু জানে ফকিরে ঘর হতে বাহিরে এলাম বন্ধুর বাঁশির টানে ঘর হতে বাহিরে গেলাম বন্ধুর বাঁশির টানে আমি না পাই যদি তার না পাই যদি তার ধরসন কাজ কি কুল মানে রে বন্দে কিবা জাদু জানে মন নিল প্রাণ নিল রে মন নিল প্রাণ নিল রে বন্ধু আমি লাগাইয়া পিরিতের গুলি রে ধীরে ধীরে কানে রে বন্দে কিবা জাদু জানে ফকিরে পিরিতে কলিজা পুরা বিরহের আগুনে রে বন্ধুর বিরহের আগুনে ও সকিরে পিরিতে কলিজারে পুরা
বিরহের আগুনে আমি রাধার পুরা দেহ, আমি দাসীর পুরা দেহ পুরিষ্ণে শ্মশানে রে বন্দে কি বা জাদু জানে। ফকিরে অন্তিম কালে বন্ধু আর নাম বলিস কানে কানে রে আমার, বলিস কানে কানে। ফকিরে অন্তিম কালে বন্ধু আর নাম বলিস কানে কানে। বাউল বলি দে কয় পাবো রে শান্তি, বলি দেখো পাবো শান্তি আমারি মরণে রে বন্দে কিবা জাদু জানে। মন নীল প্রাণ নীল রে। আনোয়ার ভাই, আরেকটা প্রশ্ন ছিল আমার কাছে, যে আল্লাহ কোরআনে বলেছেন যে দুনিয়াতে আমাকে না দেখে যারা মৃত্যুবরণ করবে হাসর মাঠে তারা অন্ধ থাকবে, তাহলে দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা কি? আমি এই উত্তরটা পরের স্টেজে দেব, আমার একটু জরুরত আছে, ক্ষমা করবেন। মন নীল প্রাণ নীল রে বন্ধু আবেই মানে লাগাইয়া ধীরে ধীরে
যাই হোক, অত্যন্ত চমৎকার করে কথার মীমাংসা করলো। এটি গান গাইল খুব চমৎকার। সাধনার নাম জানলেই হয় না সাধনা, সত্য না? সাধনার নাম জানলেই সাধনা হয় না। সাধনা করতে হয়, আর নাম কইলেই সাধনা, জানলেই সাধনা হয় না। এটা করে দেখানির জিনিস, করতে হয়। ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকার করে আজকের গানের আসরটা চলছে। আর আপনারা যারা ছিলেন, গানের মানুষ যারা আছেন, একটু আসতে বাবা, একটু আসতে। এতক্ষণ যারা ছিলেন অত্যন্ত সুন্দর করে গান শুনছেন, এটার জন্য বিনীতভাবে আপনাদেরকে আহ্বান জানাই। কারণ এখনো আপনাদের এলাকায় গানটা মানুষ লালন করে, এটা ভাবে বোঝা যায়। ধন্যবাদ জানাই। একজন মানুষ কিছু টাকা দিয়ে বললেন একটা জালালকার গান গাবেন। আসলে আমরা তো জালালকার জন্যই মনে হয় যে আমার জন্মটাই হয়েছে। কারণ জালালকা আমাদের গুড়া ঘরের একজন মানুষ, আমার উস্তাদের দাদা গুরু, আমার বড় বাবা গুরু বাউল সাধক জালালউদ্দিন খাঁ সাহেব। ওনার একটি গান করছি, ধরো ল। ওরে ওই সুরত জকে যাবে যে বলে সে গুনাহগার। কি সুরত বানালে খোদা রূপ মিশায় আপনার। ওই সুরত দুজকে যাবে, ওই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। কি সুরত বানালে খোদা রূপ মিশায় আপনার। কি সুরত বানালে খোদা আদম সুরতের মাঝে দয়া তুমি আছো তোমার কাজে। আদম সুরতের মাঝে তুমি আছো তোমার কাজে। আদম বানাইলে না বনলে নিজে। ওরে আদম বানাইলে না বনলে নিজে, লীলা বোঝা হলো ভার। কি সুরত বানালে খোদা রূপ মিশায়ে আপনার। কি সুরত বানালে খোদা ও দয়াল
আমি দেখিলাম দুনিয়া ঘুরে, তুই সুরতে মিল না পড়ে। ওই আমি দেখিলাম দুনিয়া ঘুরে, দুই সুরতে মিল না পড়ে। লক্ষ কোটি আকার ধরে, লক্ষ কোটি আকার ধরে সাজিলে সাইনির আকার। কি সুরত বানালে খোদা রূপ মিশায়ে আপনার, কি সুরত বানালে খোদা। যে মিশেছে এই রূপের সানে, ও মন কালির লিখায় আর কি মানে। যে মজেছে যে মজেছে রূপের সানে, কালির লেখায় আর কি মানে। সাধক জালালউদ্দিনের জীবনে, জালালউদ্দিনের জীবনে সার বুঝিল একাকার। কি সুরত বানালে খোদা রূপ মিশায়ে আপনার, কি সুরত বানালে খোদা। ওই সুরত দুজকে যাবে, ওই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। কি সুরত বানালে খোদা রূপ মিশায়ে আপনার, কি সুরত বানালে খোদা রূপ মিশায়ে আপনার। লাইটটা ধরুন না দেখো হস্তে। যে মিশেছে রূপের সানে, কালির লেখা আর কি মানে। জালালউদ্দিনের জীবনে সার বুঝিল একাকার। যে রূপের সানে মরছে সেই আল্লাহওয়ালা হইছে। কি সত্য না বাবারা? ঠিক আছে, এটা বুঝছি আমি। হ্যাঁ, এই যে রূপের সানে মরছে সে ওলি আল্লাহ হইছে। আমি আনোয়ার আজকে মারা যাব, কালকে আর মানুষ আসবে না। 2-4 দিন মনে রাখবে, এরপরে আর মনে রাখবে না। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই 1000 বছর হয়েছে মদনপুর আগমন করেছে। এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ হয় না মাজারে। তাইলে আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ করতে করতে যে আমি আল্লাহর জাতের সঙ্গে মিশে গেছে, তখন আমি হয়ে যাই তার, সে হয়ে যায় আমার। তখন আমি না সে। ওয়াল ফাকরি ওয়াল ফাকরি ওয়াল মিন্নি, আমি ফকিরের ভেদ, ফকির হলো আমার ভেদ। তাইলে কি বোঝা গেল? ফকিরের ভেদ আল্লাহ জানে, আল্লাহর ভেদ ফকিরে জানে। আর এখানে যদি কারো মন মস্তিষ্ক মন মানসিকতা রাখা যায়, তবে আর কোনো ভেদ নাই। যেখানে বলা আছে
নফিসে হয় ইল্লাল্লাহতেই দিন দয়াময় নফিয়েস বাদ তাহারে কয় সে তো ইবাদতুল্লাহ মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বলা আছে বলেছেন শাহ আল্লাহ নুরি এ জিকিরের দরজা ভারী সিরাজ সাইতাই কয়ে ফুকারি শুনরে লালন বেলিল্লাহ। মনসুর আল্লাহ আচ্ছা আপনারা যারাই আছি আমরা হয়তো মানুষ যারা আছি এখন একটু সংখ্যাগরিষ্ঠ যারা গান শোনার মানুষ কথাটা হলো এরকম। আমি আপনাদের কাছে একটা কথা বলি, এই যে লাইটগুলি জ্বলে এটি কের সাহায্যে জ্বলে? কারেন্টের সাহায্যে। তো এটি হলো লাইট। লাইট যেন লাগাইলে এটি হলো হোল্ডার, হোল্ডার যেটা লাগাইলে এটি হলো তার, তার যেটা লাগাইলে এটি হলো কাট আউট, কাট আউট যেটা লাগাইলে এটি হলো মিটার, মিটার যেটা লাগাইলে এটি হলো ট্রান্সমিটার। তাহলে কারেন্ট কই? কি কারেন্ট কি দেখছেন? কারেন্ট দেখা যায় না, কিন্তু কারেন্টের শক্তিতেই পাওয়ার চলে। কারেন্ট না থাকলে লাইটগুলি জ্বলে না। সত্য না মিছা? তাইলে আল্লাহ হলো একটি শক্তি, একটি পাওয়ার। আর সেই পাওয়ার না থাকলে পৃথিবী অচল হয়ে যাবে। যদি পাওয়ারে একবার খালি কয় যে ফায়া কোন মানে ধ্বংস হও, তাইলে আর 1 মিনিটও লেট হবে না। এই কারণেই বলা মনসুর আল্লাহ কইছে আনাল হক। এর বাংলা অর্থ কি? আমি খোদা। এটা কইছে না মনসুরে? মনসুর আল্লাহ কয় আনাল হক। ফেরাউনেও খোদা দাবি করছে। আচ্ছা, ফেরাউনের কথা আর মনসুর আল্লাহের কথা ব্যবধান আছে না? হের পাপের শাস্তি হিসাবে কঙ্কালটা এখনো পড়ে রয়েছে নাকি? আছে না? আস্তে নমরুদ কইছে আমি খোদা। এই নমরুদ কি হয়েছে? একটা মশাকে ঢুকছে, কামড়ের যন্ত্রণায় তার লাঠি দেওয়া নিজের মাথাত নিজেই বাড়িতে মরছে। সত্য না? কিন্তু মনসুর আল্লাহ জানাল হক কইছে মনসুর আল্লাহদের হাত কাটছে, পাও কাটছে, শুলে চড়াইছে, শেষে ছাই কইরা দিছে। ছাইও কয় আনাল হক। তাহলে মনসুরের কথা আর ফেরাউনের কথার মিল আছে? ফেরাউন পাপী হইছে, নমরুদ পাপী হইছে, কিন্তু একই কথা কয়ে কি মনসুর পাপী হইছে? হয় নাই। তাইলে কি বোঝা গেল? জালালউদ্দিন কা বলছে হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয়, একই শব্দ স্থান বিশেষ ভিন্ন অর্থ হয়। শব্দ একটাই কিন্তু স্থান বিশেষ ভিন্ন হতে পারে। সত্য না? এই কারণে বলা। এর মধ্যে একটা বই আছে আমি খোদা একমাত্র সত্তা আনাল হক। এই বইয়ের মধ্যে লেখছে মনসুর কখনো আনাল হক বলে নাই। আনাল হক নিজে মনসুরের ভিতরে ঢুকে বিদ্যমান হয়ে তার নিজের বাণী সে নিজেই প্রকাশ করেছে। তাইলে যে কারণে ওলি আল্লাহ হতে হলে নিজের বৈশিষ্ট্যটাকে সুন্দরভাবে ধারণ করতে হবে। আমি সকলের কাছে বলবো ওলি আল্লাহর মাজারে আসলে ওলি আল্লাহ হতে হওয়া যাবে না। ওলি আল্লাহর স্বভাবটার সাথে নিজের চরিত্রটারে মিল করণ লাগবে। সত্য না? ধন্যবাদ সকলের প্রতি। কথা এই পর্যন্ত ইতি টানলাম। আমরা কয়টা গান গায়ে শোনাবো, শেষ। আপনি যারা কবেন এটা আমি কইছি। আরে ভাই আমি তো বুঝি ভাই। লোকনাথ ব্রহ্মচারী কইছে এ ভক্তরা খালি দেখলেই ভাও হইরে জায়গা, ভাওকে ভক্তি মারে। লোকনাথে কইতেছে রাখ খালি ভাও ফরস, খালি আমার চরণ ধর, চরণ কম ধর, আচরণ ধর, আমার আচরণ ধর, চরণ ভরে ধর। তাইলে আচরণটা যদি ভালো থাকে তাইলে ওলি আল্লাহ হওয়া যায়। ধন্যবাদ। আর একটা বিচ্ছেদ গান করি। ওরে করলি আমায় পাগলিনী
করলি আমায় পাগলিনী থাইকা দে শান্তরে রে বন্ধু সুখে না রহিতে দিলে ঘরে বন্ধুরে সুখে না রহিতে দিলে ঘরে কহিতে পা জোর ফাটে মুখে নাই রে রাও মুয় ভাগী ডাকি রে বন্ধু তুমি ফিরিয়া না চাও কহিতে পা জোর ফাটে মুখে নাই রে রাও মুয় ভাগী ডাকি রে বন্ধু তুমি ফিরিয়া না চাও নয়ন ভরিয়া একদিন নয়ন ভরিয়া একদিন না হেরিলাম তোরে রে বন্ধু সুখে না রহিতে দিলে ঘরে বন্ধুরে সুখে না রহিতে দিলে ঘরে ওরে দারুণ কু কিলার রবে দেহ পুরে কালা যৌবনের শো ইলাম রে কত আমি তোর বীর জালা দারুণ কো কিলার রবে আমার দেহ পুরে কালা যৌবনের সহিলাম রে কত আমি তোর বীর জালা স্থিতি নাই মন উড়া পাখি নাই মন উড়া পাখি এই দেহের ভিতরে রে বন্ধু সুখে না রহিতে দিলে ঘরে বন্ধুরে সুখে না রহিতে দিলে ঘরে
আগে যদি জানতাম আমি তোমার কঠিন তোমার হিয়া, নগরে না হইতাম দোষী তোমায় সকল দিয়া। আগে যদি জানতাম আমি কঠিন তোমার হিয়া, নগরে না হইতাম দোষী আমি তোমারে প্রাণ দিয়া। বসন্তে যা লালি রে ফুল, বসন্তে যা লালি রে ফুল, ফুইটা ফুইটা ঝরে রে বন্ধু, সুখে না রহিতে দিন ঘরে বন্ধুরে, সুখে না রহিতে দিলে ঘরে। করলি আমায় পাগলিনী, করলি আমায় পাগলিনী, থাইকাতে শান্তরে রে বন্ধু, সুখে না রহিতে দিলে ঘরে বন্ধুরে, সুখে না রহিতে দিলে ঘরে বন্ধুরে, সুখে না রহিতে দিলে ঘরে।